আমি যেভাবে মাগুর মাছ পরিষ্কার করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি, আর গরম পানির মধ্যে মাগুর মাছগুলো আমি একে একে সব দিয়ে দেবো, কিন্তু চুলার আঁচটা আমি এখানে বন্ধ করে রেখেছি মাছ দেওয়ার সাথে সাথে। তো এখন আমি কি করব, এটাকে উল্টিয়ে পাল্টে দেবো। প্রতিটা মাছ আমি এখানে উল্টিয়ে পাল্টে দিচ্ছি গরম পানির মধ্যে। আর এটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, আর এটা সাথে সাথে তুলে নিতে হবে মাছগুলোকে, নাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এটা খুব দ্রুত করতে হবে। তো আমি এখানে উল্টিয়ে পাল্টে সব মাছগুলোকে নিচ্ছি। আর এই মাছগুলো পরিষ্কার করা অনেক কষ্টের। গ্রামে যারা থাকে তারা অনেকে পেঁপে বা পেঁপের পাতা দিয়ে এগুলো পরিষ্কার করে খুব সহজে, কিন্তু আমরা যারা শহরে থাকি আমাদের এটা পরিষ্কার করা অনেক কষ্টের। তাই এই পদ্ধতিতে আমি খুব সহজে মাছগুলো পরিষ্কার করে নিই। সব মাছগুলোকে আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর দেখেন কত সহজে উপরে কালো চামড়াটা কিন্তু উঠে যাচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না এখানে কিন্তু চামড়াটা ওঠানোর জন্য। আর না হলে এটাকে তো এই তো ছুরির সাহায্যে খুব সহজে উপরে কালো চামড়াটা উঠে যাচ্ছে। আর অনেকে ভাবতেছেন মনে হচ্ছে যে মাছটা সিদ্ধ হয়ে গেছে, আসলে না, সিদ্ধ হয়ে যায়নি, উপরে চামড়াটা এটা তো উঠে যাচ্ছে এমনিতেই। তো আমার মনে হয় এর থেকে সহজ পদ্ধতি আর কোনোটাই নাই। তো দেখেন কত সহজ এখানে চামড়াটা উঠে যাচ্ছে। তো এইভাবে আমি সব মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি একে একে। আজকে আমি রান্নার কোনো ভিডিও দেখাবো না, শুধু এখানে মাছটা কীভাবে পরিষ্কার করে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এমন ছোট ছোট ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো অনেকটা এখানে পরিষ্কার হয়ে গেছে। তো সব মাছগুলো আমি এখানে পরিষ্কার করে নিয়েছি, আর ময়লাগুলোকে দেখেন আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। তো আজ এই পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফেজ।